সাজিয়ে দিয়েছেন, কিন্তু এখন বেড়িবাঁধের যে মূল যে রোডটি, সেই রোডটি মেরামত হচ্ছে। আপনারা পাশ থেকেই দেখতে পাচ্ছেন যে সমুদ্রকন্যা কুয়াকাটা সেই পরন্ত বিকালে সেই ছবিগুলো এবং দৃশ্যগুলো, ওপারে সুন্দরবনের ঝাউ গাছের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলো বেড়িবাঁধের উপরে জেলেরা জাল রাখে এবং তাদের যেগুলো মালামাল সেখানে রাখে। দেখতে পাচ্ছেন আলিপুর মহিপুরের নদী যে বোট নঙ্গর করে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাগরকন্যা কুয়াকাটা থেকে ফিরে আমরা আবারও একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে আলিপুর মহিপুরের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নঙ্গর করা রয়েছে ফিশিং বোট। এই ফিশিং বোটগুলো তারা 15 দিন 1 মাসের জন্য চলে যায় গভীর সমুদ্রে, যে সমুদ্রে তারা জীবিকা নির্বাহের জন্য, মাছ ধরার জন্য চলে যায় সেই গভীর সুন্দর ইতে। আপনারা আবারও দেখাচ্ছি এখানে যে ফিশিং বোটগুলো একই তালে এই আলিপুর মহিপুরের যে নদীতে নঙ্গর করে তারা এখান থেকে মাছ বিক্রি করে এবং বাজার করার পরে তারা গভীর সমুদ্রে চলে যায় যে এই ফিশিং বোট নিয়ে মাছ ধরার জন্য। মাছ আহরণ করে আবার এখানে চলে আসে, এখানে বিক্রি করে আবার তাদের যে জাহাজের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, খাবার, তেল, যে জ্বালানি যেগুলো ট্রলারের প্রয়োজন, সেগুলো এখান থেকে কিনে তারা চলে যায় আবার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য। আমরা এটা আপনাকে দেখাচ্ছি তো আলিপুর মহিপুরের ব্রিজের উপর থেকে আমরা ধারণ করলাম এই শিপিং বোটটি। দেখতে পাচ্ছেন যে ওখানে একটি বড় শিপিং বোট জাহাজের ট্রলারটি চলে যাচ্ছে গহীন সমুদ্রে মাছ ধরার জন্য। এরা ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন ওখানে থেকে বা 1 মাস থেকে মাছ ধরে তারপরে আবার চলে আসবে এই মহিপুর আলিপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।